নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের কাঁঠালের বড়া করে দেখাবো। এই সময় কাঁঠালটা বেশ ভালো লাগে খেতে। বৃষ্টি, ঠান্ডা ওয়েদার, আর এই বৃষ্টির সময় যে কোনো বড়া বা তেলে ভাজা জিনিস আমাদের খুব ভালো লাগে। তো আজকের আমি কাঁঠালের বড়া করব। খুব সুন্দর খেতে লাগে। তো আপনারা পারলে সিজনের ফল দিয়ে এই বড়াটা খেয়ে দেখতে পারেন। আর যে কাঁঠালগুলো খুব পেকে গেছে, কেউ খেতে চাইছে না, সেইগুলো দিয়ে আপনারা এই বড়াটা করে নিতে পারেন। তো আমি চাল ভিজিয়ে রেখেছিলাম, সিদ্ধ চাল, আর তাতে এই কাঁঠালগুলো দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি দুধ দিয়েও এটা বানাবো, তাহলে খেতে আরও সুন্দর লাগবে। তা খুব ভালো মিহি পেস্ট করে নিয়েছি। আবার বাকি কাঁঠাল দিচ্ছি। এবার আমি এটাতে গুড় দিচ্ছি, আপনারা পারলে চিনিও দিতে পারেন। এবার কাঁঠালটা কতটা মিষ্টি সেই ভেবে সেই মতন গুড় বা চিনি ব্যবহার করতে হবে। এটাও ভালো করে পেস্ট করে নিয়েছি, বাকি চালটাও। এবার আমি দিয়ে দিচ্ছি একটু এলাচের পাউডার। এলাচের পাউডার দিলে কী হবে, অনেকে কাঁঠালের গন্ধটা পছন্দ করে না, কিন্তু এই এলাচের পাউডারটা দিলে খেতে খুব সুন্দর লাগবে আর দারুণ একটা গন্ধ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এটা আমার শুকনো নারকেলের কোড়া দিয়ে দিচ্ছি, আপনারা এমনি নারকেলটাও দিতে পারেন। আর দিয়ে দেবো আটা, দিয়ে দিচ্ছি গমের আটা। আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন, গমের আটা দিচ্ছি, এটা একটু হেলদি হবে। স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে এটা আপনারা 8-10 মিনিট রেখে দিতে পারেন, আবার এটা সঙ্গে সঙ্গেও করে নিতে পারেন। খুব ভালো করে মেশাতে হবে। এটা যত ভালো করে আমরা মেশাবো, এটা খুব ভালো সফট হবে, নরম হবে, আর খেতে দারুণ লাগবে। এবার বাকি আটাটাও আমি দিয়ে দিচ্ছি। এখানে আমার 1 কাপের মতন আটা লাগছে, আপনাদের যতটা প্রয়োজন লাগবে। আর ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না আর খুব মোটা হবে না, সেইভাবে করতে হবে। করলে এটা খেতে খুব ভালো হবে। তো দেখুন এইভাবে করে নিতে হবে, দেখছেন, বেশি মোটা নয় আর বেশি পাতলাও নয়। তো এবারে এটা আমি রেখে দেব। এদিকে দেখুন তেল গরম করে নিয়েছি, রিফাইন তেল। আর রিফাইন তেলে এবারে এগুলো মিডিয়াম টু স্লো গ্যাসে এটা ভাজতে হবে। খুব হাই ফ্লেমে এটা ভাজলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে, কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। তো সেই জন্য এটা মিডিয়াম টু স্লোতে এটা করতে হবে। আর একসাথে একটু বেশি করে দিলে টেম্পারেচারটা ঠিক মেনটেন হয় আর খুব ভালো হবে বড়াগুলো। তো যাই হোক, আমি এখন এগুলো ভেজে নেব। আর সাইজটা খুব বড় করলেও এটা ভালো লাগে না, আবার খুব ছোটও ভালো লাগে না। তো এরকমই সাইজটা দেখে নিন, এরকম সাইজে বড়াগুলো ভেজে নেবেন। একটু গোল্ডেন কালার হয়ে গেলে তুলে নিতে হবে। তো এটা একটা ব্যাচ ভাজা হয়ে গেছে, বাকিগুলো ভেজে নেব। তো এগুলো আমার ভাজা হয়ে গেল। তো এবার এটা আপনারা চায়ের সাথে খেতে পারেন, যে কোনো সময় খেতে পারেন। বাচ্চা থেকে বড় সবাইয়ের এটা খুব পছন্দ হবে। যারা কাঁঠাল খেতে ভালোবাসে না তাদেরও দেবেন, তারাও দেখবেন খুব ভালো এটা পছন্দ করবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।